স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়ে। সেই চোরটা স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী। আমাকে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার বলেছিল যে ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। কিন্তু ব্যাংক 1.5 মাসেও কোনোটাই করেনি। আমি টাকার কথা বলতে থাকলে চিফ ম্যানেজারের উত্তর ক্রমশই কর্কশ হতে থাকে। এরপরেই একদিন অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে পাঠায়। আমি গিয়ে দেখি চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার সহ 4 জন অফিসার সেখানে উপস্থিত। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো স্টেট ব্যাংকের ইডির জিজ্ঞাসাবাদ। উজ্জ্বল কুমার শুরু করল। বিষ্ণু ঘোষ চেনেন আপনি না? বিষ্ণু ঘোষ উনি আমাকে কালকে রাত্রেবেলা বলেছেন স্যার ওয়াই দ্য ম্যাটার, আপনি কোনো কমপ্লেন দিয়েছেন থানাতে? আমি বললাম না। তাহলে হু ইজ দ্য পারসন? আমাকে যদি রিটার্ন ওরা কিছু দেয়, উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, কবে অ্যাকশন নেই, কবে অ্যাকশন নেই, কবে অ্যাকশন নেই? এই চোরটাই বিষ্ণু ঘোষের কর্মচারী। কেন্দ্রীয় সরকারের ইডি ক্রিমিনালকে ধরতে মানুষকে জেরা করে, আর স্টেট ব্যাংকের ইডি আমাকে জেরা করছে ক্রিমিনালের হয়ে আমাকে ভীত সন্ত্রস্ত করে রাখতে। ওই চোর ও তার মালিক বিষ্ণু ঘোষকে তুষ্ট করতে ও চোরটাকে রক্ষা করতে আমাকে স্কাউন্ড্রেলটা বলল যদি উনি লিখিত অভিযোগ করেন তাহলে অ্যাকশন নিব, আর উনি আসছেন কমপ্লেন দিতে। এটা স্টেট ব্যাংকের খুবই প্রচলিত একটা পদ্ধতি। দুষ্টু স্টাফকে বাগে আনতে কোনো কাস্টমারকে দিয়ে একটা লিখিত অভিযোগ করিয়ে দিয়ে ওই দুষ্টু স্টাফকে শোকজ করে তাকে ডিসিপ্লিনারি প্রক্রিয়ায় ফেলে দেওয়া হয়। এই কারণেই আমার পক্ষে অফিস করা খুবই ঝুঁকি ছিল।